লোকনাথ বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের বাড়িতে কিছু আয়োজন করা হয়েছিল। ছোট করে যেমন সবার বাড়িতেই আনাচে কানাচে দেখতে পাই আমরা, আমার বাড়িতেও কিছু সামান্য আয়োজন প্রতি বছরই হয়। এবছরে একটু আলাদা ছিল বলতে গেলে, পুরো দায়িত্বভারটাই পড়েছিল আমার ওপর। সাজানো থেকে ভোগ বিতরণ থেকে সবটাই আমি নিজে হাতে করেছিলাম। তাই ভাবলাম লোকনাথ বাবাকেও একটু সাজানো যাক। তাই রং তুলি নিয়ে ঝটাপট বসে গেছিলাম সকাল থেকেই। লোকনাথ বাবার এই কালারটা আমি করেছিলাম অনেক দিন আগে, তাই একটু কালো কালো হয়ে গেছিলো বলে আমি ভাবলাম তাহলে একটু রং করে দিয়ে একটু নতুন নতুন করা যাক। তাই যেখানে যেই রং ছিল সেখানেই সেই রং দিয়েই আমি আবার নতুন করে সাজিয়ে তুলেছিলাম লোকনাথ বাবাকে। চুলের কাছটা সাদা, গেরুয়া বস্ত্র যেরকম ছিল সেই রকমই গেরুয়া বস্ত্রতে আবার আমি কালার করি। স্কিন কালার যেরকম ফেব্রিকের মধ্যে যে স্কিন কালারটা হয় সেই স্কিন কালার দিয়েই আমি স্কিন করেছিলাম। আর বাদবাকি সবটাই নিজের মতো করে আমি সাজিয়ে তুলেছিলাম। তোমাদের বাড়িতে কাদের কাদের লোকনাথ বাবার পুজো হয় আমাকে কিন্তু অবশ্যই বলো কমেন্ট করে। আমাকে ফটোও ট্যাগ করতে পারো। কালারটা করে শেষমেশ আমার মনে হয়েছে আমি ঠিকই করেছি। লোকনাথ বাবাকেও সাজানোটা খুবই দরকার। এই যেই পাথরের ওপরটায় তিনি বসেছিলেন সেটা ব্রাউন কালারের ছিল, সেটা আমি আগের বারে রং করিনি কারণ আমার ওটাই ভালো লাগছিল দেখতে। কিন্তু এবারে আবার অনেক দিন যেহেতু হয়ে গেছে তার জন্য ওইটা কীরকম একটু ময়লা ময়লা হয়ে গেছিলো, তাই জন্য ব্রাউন দিয়ে ওটাকে আমি আবার সাজিয়ে তুলেছিলাম। ওই যে কলকাগুলো ছিল ওই কলকাগুলো আর কিছু করিনি, যে ছিটে ছিটে যে ডিজাইনগুলো ছিল ওগুলো আমি আর কিছু করিনি। নিজের মতো করেই আমি তার মধ্যে কিছু কলকার চেষ্টা করেছিলাম। আর লোকনাথ বাবার বস্ত্রের মধ্যে যে ভাঁজগুলো ছিল যাতে সেগুলো বোঝা যায় তার জন্য আমি রেড কালার দিয়ে একটু হাইলাইট করার চেষ্টা করেছি। চোখ, নাক, মুখ সবই আঁকার সময় আমার খুব ভয় লাগছিল, কিন্তু যথারীতি লোকনাথ বাবার আশীর্বাদে সেটাও সম্পূর্ণ করেছিলাম। প্রথম করেছি তাই আমার মনে হয় এতটুকুই আমার ভালোই লাগছে। এবার তোমরা জানিও আমাকে কীরকম হয়েছে সর্বশেষে। আর এই কলকাটা আমি খুব সিম্পলের মধ্যে রাখতে চেয়েছিলাম, দুটো পদ্ম, তার মধ্যে কিছু সামান্য হালকা ডিজাইন ছিল যাতে খুব হিজিবিজি না লাগে, যাতে খুব সোভার অ্যান্ড সিম্পলের মধ্যে সেটাকে লাগে আর দেখতেও যেন অপূর্ব লাগে। তাই জন্য আমি এই সাদা কালারটা বেশি ফুটছিল ব্রাউনের ওপরে, তাই জন্য সাদা কালারটা দিয়েই আমি কিছু পদ্ম আর ডিজাইনটা চেষ্টা করেছিলাম করতে। কালার করে জোগাড় করে সব কিছু করতে করতে আমার অনেকটা সময় লেগে গেছিলো। তাও যথারীতি আমি চেষ্টা করেছি, কারণ রং তুলি আমার হাতে থাকলে তো আমি একদমই ক্লান্ত হই না। তাই যতটুকুনি পেরেছি নিজের মতো করে লোকনাথ বাবাকে সাজিয়ে তুলেছিলাম। আর এই ব্রাউন কালারের নিচের সাইডগুলোয় আমি হাত দিয়ে সাদা কালার দিয়ে ডট ডট দিয়েছিলাম যাতে একটু হাইলাইট হয়, কারণ ওখানে বেশি ডিজাইন করলে ভালো লাগবে না। লোকনাথ বাবাকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে ভোগ বিতরণ করে পুজো শেষমেশ সম্পন্ন করেছিলাম। জয় লোকনাথ বাবা।